রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা। রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা। রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে, বিপদ আপদ মুসিবতে মরি পুরে পুরে, তখন তোমার শৈশব কৈশোর যোগাই সান্ত্বনা। রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা। রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আশা হতো জীবন যখন দুর্বিষহ লাগে, ব্যর্থ এবং পরাজিত স্মৃতিগুলো জাগে, তখন তোমার বদর জোড়াই যন্ত্রণা। রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা। রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখলাম, দুঃখ হয় রে দুঃখ ছাড়া আর না কিছু পেলাম। তাই তো শুধু মনে পড়ে সোনার মদিনা। রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা। রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان. نستغفره ونتوب إليه، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا
وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. قرآن আমার أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. কেউ চুপ থাকবেন না, সবাই আমার সাথে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما
الحكيم صدق الله العظيم বাংলাদেশের ঐতিহ্যবাহী টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলায় অবস্থিত ধামাবাসুরী সরকার বাড়ি সামাজিক জামে মসজিদের উন্নয়ন কল্পে আয়োজিত 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকের সমাপনী রজনীর সমাপনী অধিবেশনের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন রাঙ্গাচিরা কারামতিয়ার দরবার শরীফের সম্মানিত পীর সাহেব হযরত মাওলানা মুহাম্মদ মনিরুজ্জামান আনসারী আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, আমরা সকলে বলি আমিন। আমার আগে বক্তব্য রেখেছেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুহাম্মদ হেদায়েতুল্লাহ নুরী হাফিজাহুল্লাহু ওয়া রাআহ হাইয়াহুল্লাহ ওয়া আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, আমরা সকলে পড়ছি আমিন। মাহফিলে উপস্থিত আমাদের মাথার তাজ শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, এসেছেন বিভিন্ন প্রতিষ্ঠানের আসাতিদায়ে কেরাম, এসেছেন বিভিন্ন মসজিদের খোতাবা এবং আইম্মায়ে কেরাম, আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে ইযাম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় যারা অগ্রসেনানীর ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক, তরুণ এবং ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরায় থেকে শ্রবণতা সম্মানিতা মা এবং বোনেরা, প্রিয় ধামাবাসুরী মধুপুর তথা আমার প্রিয় টাঙ্গাইলবাসী, আপনারা সবাই কেমন আছেন? আমাকে আপনারা জিজ্ঞেস করেছেন, আপনাদেরকে শুকরিয়া জানাচ্ছি। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ওয়া ফি কুল্লি মাকান। আলহামদুলিল্লাহ, মহান রব আমাকেও ভালো রেখেছেন, আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর বরকতময় নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য প্রেরণ করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় টাঙ্গাইলবাসী, আজকে আবহাওয়া অত্যন্ত চমৎকার ছিল। হঠাৎ করে একটু বাতাস এবং হালকা গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। এটি আমাদের হাতে নয়। আবহাওয়া কিরকম থাকবে, কিরকম হবে, এটার একমাত্র ইখতিয়ার যার কাছে আছে, জোরে বলেন তো তিনি কে? মহান আল্লাহ এই মুহূর্তে ওয়েদারকে খুব সুন্দর করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর কাছে দোয়া করছি মোনাজাতের আগ পর্যন্ত যেন আল্লাহর কোরআন শোনার মতো পরিবেশ আল্লাহ আমাদেরকে, সুন্দর একটা পরিবেশ যেন আল্লাহ আমাদেরকে দান করেন, বলেন আমিন। আমি অহেতুক কোনো কথা বলে সময় নষ্ট করব না, কারণ মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হলো সময়। সময়কে কাজে লাগিয়ে মানুষ সম্পদশালী হতে পারে, কিন্তু সম্পদশালী মানুষ তার গোটা জীবনের সম্পদ দিয়ে জীবনের ফেলে আসা সময়কে আর কখনো ফিরিয়ে আনতে পারবে না। আমরা কোরআনের মাহফিলে বসেছি, এখানে আমরা অহেতুক ফালতু কোনো কথা বলে সময় নষ্ট করব না। আমরা শেষ পর্যন্ত কোরআন হাদিসের আলোকে আমাদের জীবন গঠনের লক্ষ্যে হেদায়েতের উদ্দেশ্যে এখানে বসে বসে কথা শুনবো। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েতের নিয়তে প্রতিটি কথা শ্রবণ করার তৌফিক দান করেন, আমরা সবাই বলি আমিন। আমি আপনাদের সামনে একটি সূরা তিলাওয়াত করেছি। আমার মনে হয় এই সূরাটি আমাদের অনেকেরই মুখস্থ আছে। এই সূরাটির নাম হলো সূরাতুদ দুহা। সূরাতুদ দুহা। এই সূরা দুহা থেকে আমরা আজকে কিছু কথা শুনবো, বলি ইনশাআল্লাহ। এই সূরাটি নিয়ে আলোচনা শুরু করবার আগে আমি এই সূরার প্রাথমিক কিছু তথ্য, প্রাইমারি ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করতে চাই। এই সূরাটির নাম সূরাতু আদ-দুহা,
যেটি সূরার প্রথম শব্দ থেকে চুজ করে এর নামকরণ করা হয়েছে। এই সূরাটি কোরআনে কারীমের সর্বশেষ পারা অর্থাৎ 30 নম্বর পারায় অবস্থিত। এই সূরার সিরিয়াল নাম্বার হলো 93, 93 নম্বর সূরা। কথা বুঝে থাকলে বলেন তো আজকের আলোচ্য সূরার সিরিয়াল নাম্বার কত? মাশাআল্লাহ, 93। এই সূরাটি মাক্কিয়া, মক্কায় নাজিল হয়েছে। কোরআনে কারীমের সূরাগুলো দুই ভাগে বিভক্ত। কিছু সূরা মাক্কি, যেগুলো নাজিল হয়েছে মক্কায়, আর কিছু সূরাকে বলা হয় মাদানী, যেগুলো নাজিল হয়েছে মদিনায়। আজকের আলোচ্য এই সূরাটি নাজিল হয়েছে মক্কায়, এজন্য সূরাটিকে বলা হয় সূরাতুম মাক্কিয়া। এই সূরার রুকু সংখ্যা 1, আয়াত সংখ্যা হলো 11। এই হলো সূরার প্রাথমিক তথ্য, যা আমি আপনাদের সাথে সংক্ষেপে মুখতাসার করে শেয়ার করেছি। এবার একটু আদায় করে নেই। সবাই বলেন তো এই সূরার নাম কি? পিছন থেকে আওয়াজ আসে না। আজকের আলোচ্য সূরার নাম সূরাতুদ দুহা। এটা কত নম্বর পারায়? 30 নম্বর পারায়। সিরিয়াল নাম্বার কত? 93। সূরাটি মাক্কি না মাদানী? রুকু সংখ্যা, আয়াত সংখ্যা 11। আলহামদুলিল্লাহ পড়ি। সম্মানিত টাঙ্গাইলবাসী, কোরআনুল কারীমের যে কোনো সূরা বা আয়াত নাজিলের একটা হিস্ট্রি আছে, ব্যাকগ্রাউন্ড আছে, যেটাকে আরবিতে বলা হয় সাবাবুন নুজুল বা শানে নুজুল। এই সূরা নাজিল হওয়ার পেছনে একটা সুন্দর চমৎকার ঘটনা আছে। সেই ঘটনাটা কি আমি বলবো? ঘটনাটা বলবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অসংখ্য মুআজিজা দিয়েছেন। আমার নবীকে আল্লাহ যত মুআজিজা দিয়েছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মুআজিজা হলো মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। নবীজিকে আল্লাহ অনেক মুআজিজা দিয়েছেন। আমার নবী তো এমন ছিলেন, তাকে আল্লাহ এমন মুআজিজা দিয়েছেন, তিনি যখন একটু হাসতেন, দাঁত বের হলে অন্ধকার রাত তার দাঁত অল্প একটু দেখা গেলে দাঁতের আলোতে অন্ধকার রাত আলোকোজ্জ্বল হয়ে যেত। সুবহানাল্লাহ। আমার নবী আকাশের দিকে আঙ্গুল উঁচা করেছেন তো তার হাতের ইশারায় আল্লাহর হুকুমে আকাশের চাঁদ 2 টুকরা হয়েছে। আল্লাহু আকবার। আমার নবীকে আল্লাহ যত মুআজিজা দিয়েছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মুআজিজার নাম হলো, সবাই বলেন, এই কোরআন নবীজির কাছে নাজিল হওয়া শুরু হলো কোন গুহা থেকে? জোরে বলেন। হেরা গুহায় প্রথম নাজিল হলো 5টি আয়াত সূরাতুল আলাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী অবতরণ 2 বার বন্ধ হয়ে গিয়েছিল, যেটাকে বলা হয় ফাতরাতুল ওয়াহী। সূরা মুদ্দাসসির